কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো। রামকৃষ্ণদেব বলছে মাছি নর্দমাতে বসে, আবার মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসাবি যদি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা। সংসারে আন কথা পূর্বক নর্দমাতে বসাস না, হরিকথায় বসা, মনটা তোর ভালো হবে। যা একটা সুন্দর মন আছে পৃথিবীতে সে মানুষ। মায়েরা, এই যে পেপারে আপনারা দেখেন না বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা হয়েছে, নাম হয় না প্রতি বছরটা বিশ্ব সুন্দরী, পেপারে দেখেন না বিশ্ব সুন্দরী। ওই মেয়েটা কি বিশ্বের সব চাইতে দিকে সুন্দরী না? ওর চাইতে সুন্দর সুন্দর মেয়ে আছে, কিন্তু ওকে বিশ্ব সুন্দরী বললো কেন? শুধুমাত্র দেখতে সুন্দর নয়, ওর গুণাবলীগুলো সুন্দর। কোন একজন নারী বা পুরুষ শুধুমাত্র দেখতে ভালো হবে হবে না, তার গুণটাকেও কিন্তু ভালো হতে হবে। রূপের পূজা মানুষ কিছুদিন পরে, তারপর গুণের পূজা সারা জীবন করে। রাধে রাধে। কিছু মনে করবেন না। যে মনে করে আমি দেখতে খুব সুন্দর বা সুন্দরী, তাকে বলবো আপনার বাড়িতে আপনার দাদু ঠাকুমার ছবিটা একবার দেখবেন গিয়ে। তোমার বয়সে ও সুন্দর ছিল, আজকে কি হয়েছে? তোমার জায়গায় তুমি ওই জায়গায় গেলে ওইখানেই পৌঁছাবে। ওই জিনিসটা কতদিন থাকবে? 20 থেকে 30 বছর, তারপর নিতাই গৌর হরিবল। কিন্তু গুণ থাকবে চিরকাল। ওরে মন মাছি, বসবি যদি তবে মিষ্টির নামক কুঞ্জ ভঙ্গ আমাদের হয়। যখন কৃষ্ণ কথা শুনছেন মন আমাদের বসে গেছে হরিবাসরে, যখন আবার সংসারে গেলেন ব্যাস। যেমন শ্মশান ঘাটে যখন দেখবেন মরা পড়ে, তো শ্মশান ঘাটে যখন গেলাম, এইদিকে তাকাবেন, তখন দেখতে পাচ্ছি একজন 35 বছরের যুবক, সুন্দর চেহারা, সাদা ফিট, হোমিওপ্যাথি ডাক্তার। কোনো কারণে স্ট্রোক হয়ে গেছে, পুড়ছে আগুন। অনেকেই দেখছে আর বলছে আমাদের সঙ্গে যারা গিয়েছিল, আহ কি সুন্দর চেহারা রে, কত টাকার মালিক, এ 4টে গাড়ি আছে, বাড়ি আছে, জানি, বিরাট ব্যাপার। এ দেখ আগুনে কেমন পুড়ছে। এর স্ত্রী বাড়িতে এখন রয়ে গেল, ওই যে শেষ বিদায় দিয়ে দিয়েছে, আর এখানে এসে দেখতে পেল না ও কেমন জল জল করে পুড়ে যাচ্ছে। স্বামী হলে আসতো, দেখতো লাস্ট পর্যন্ত স্ত্রী কেমন পুড়ছে। স্ত্রী তো আর আসতে পারে না, অত সুন্দর দিব্যাঙ্গ দেহটা পুড়ছে। আমার পাশের বাড়ির ছেলেরা আমাকে বলছে, দাদা এই লোকটার 4 চাকা গাড়ি 4টে আছে, আমি জানি, বিরাট বাড়ি, প্রচুর সম্পত্তি, এ মরে গেল, আমাদের কিছু নেই, বাড়িতে গিয়ে আর কি ঝগড়াঝাটি করে কি লাভ আছে? আর এবার সারা জীবন কোনো রকমে কাটিয়ে দিলে হলো, আর কি, আর ভালো লাগে না। এই বাবা আস্তে, তো সবাই লক্ষ্য করুন, যেই না যে ছেলেটি আমাকে বলছিল, দাদা যে লোকটা পুড়ে গেল জল জল করে, এত টাকার মালিক, আমাদের সংসারে গিয়ে আর কি করতে হবে? এসে দেখছি পাশের বাড়িতে, ও আমার পাশের বাড়িতে বাড়ি, আমার মা মারা গেছে, আমার তো দুঃখ। ও দেখছি ভাই ভাই ঝগড়া করছে, তা আমাকে ডেকেছে, দাদা তুমি এসো বিচার করে। বলে কেন? আমি শ্মশান ঘাট থেকে এসে দেখলাম আমার 2 হাত জায়গা ঢুকিয়ে আমার দাদা দেওয়াল তুলছে। ও ভেবেছে কি রক্ত থাকতে আমি 1 ফোঁটা জায়গা ছেড়ে। তুই যে বলছিলি রে শ্মশান ঘাটে সংসারে গিয়ে আর কি করবো, ভালো মানুষটা পুড়ে গেল, এত টাকার মালিক, আর তুই 2 হাত দেওয়াল নিয়ে ঝগড়া করছিস, 4 হাত জায়গা নিয়ে খালি ঝগড়া করছিস। রাধে রাধে। খালি ওই নিয়ে ঝগড়া। তা এখন কথা হচ্ছে, কিছু মনে করবেন না মায়েরা, শ্মশানে 1 ভাগ বই রাখবো, এখানে এসে সব শেষ। মানে আমাদের মনটা একবার তৈরি হয়, আবার ভেঙে যায়, কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিনে ভর্ণ হয় না। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। সতী নারীর কটা পতি হাত তুলে বলতে পারবেন? কীর্তন শুনছেন বহুদিন, কটা? 4টে। মায়েরা 2টো বলেছে, 2-4 জন এরকম করে 10টা দেখাচ্ছে। কপদ বলে কহপতি, কপতি, সতী নারী। আচ্ছা, তার আগে প্রশ্ন করি, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তারা সতী নারী। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে প্রণাম করেন হাত তুলে দেখান। এতদিনে দাদারা মনে মনে ভাবছে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এই কথাটি আমি আপনাদের নদিয়াতে 4 তারিখে যখনই বলেছি যে কে কে সতী নারী আছেন, সকালবেলায় প্রণাম করেন মা স্বামীকে, ঘুম থেকে উঠে হাত তুলে দেখান। একটি মেয়ে সামনে এসে বলছে, দাদা কিছু মনে করবেন না, আপনার কীর্তন আমি ফ্যান, দিন নাই রাত নাই শোবার সময় আমি একটা চাকরি করি, যাই আমি গাড়িতে
আমি সবসময় আপনার গান শুনি, আপনার সব কথা রাখতে পারবো, একটা কথা রাখতে পারবো না। বলে কি কথা রাখতে পারবে না? বলছে ওই কথাটি রাখতে পারবো না, স্বামীকে প্রণাম আমি করবো না। বলে কারণ কি? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। এটা একটা কথা হতে পারে, এটা একটা যুক্তি হতে পারে। তবে আপনারা যখন কীর্তন শুনলেন, আমি তো দুপুরবেলায় খেয়ে দে আমি নিতাই গৌর হরিবল বাড়ি চলে যাব। 12 দিন 10 দিন পর পর একবার বাড়ি যেতে হয়, আবার কাল থেকে বাঁকুড়া বেরিয়ে যাব। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, আমি তো বাড়ি চলে যাব, আপনাদের একটা নির্দেশ দিয়ে যাই। আজকে কীর্তন শুনবেন, রাত্রিটা পেরোবে, কাল সকাল থেকে স্বামীকে সবাই প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, ধুলোবালি যেন না থাকে, প্রণাম হবে। এখন কিছু মায়েরা প্রণাম কিন্তু করবেন। তবে একটা কথা বলে মায়েরা, স্বামী কাকে বলে আর পত্নী কাকে বলে? পত্নী কাকে বলে, স্বামী কাকে বলে? স্বামী যদি স্বামীর মতো হয় তাকে স্বামী বলা হয়, আর স্বামী যদি স্বামীর মতো না হয় তাকে আসামি বলা হয়। এতক্ষণে 2-4 জন বলছেন এই কথাটি ঠিক বললেন আপনি, কারণ যত গন্ডগোল তো ওনার সঙ্গে, আপনি যান তাহলে বুঝতে পারবেন। মায়েরা, স্বামী আর পত্নী, পত্নী পত্নীর মতো হয়। স্বামী যদি দূর থেকে আসে, তার সেবা করে, যত্ন করে, একে পত্নী। আর যদি বলে 1 গ্লাস জল দাও তো গড়িয়ে খেতে পারছো না, ইনি কে বলুন তো? পেতনি। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তো কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলবো, আপনারা কিন্তু মায়েরা কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো, আপনারা হ্যাঁ হু দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, বাবারা কেউ বলবেন না, সবাই তাকিয়ে দেখুন যারা ডবল এসছেন ওনারা কি বলছেন। স্বামী আপনাদের গুরু হয়, এখানে ভয়ে কেউ বলছেন, অন্য জায়গায় হ্যাঁ হুম বলে, আর এখানে কিন্তু 2-4 জন বলছে, ওর পেছন দিকে তাকাচ্ছে, দেখি আমার দল ভারী হলো। স্বামী গুরু হয়। আপনারা তো মাথা নড়াচ্ছেন, দাদা ভাইরা মনে মনে ভাবছে, বাড়ি গিয়ে দেখবেন গুরু হয় না রচনা হয়। রচনা মানে আমি সিনেমার রচনা বলি নাই, মানে গরুর রচনা। গুরু হয় না রচনা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছিল। আচ্ছা, আপনার স্বামী রোগের ওষুধ হয়? এইবার যা বলবো, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? মায়েরা বাবা হয় না? যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয়, আর যারা শুনে নাই তারা বিচার করতে পারছে না হয় কিনা। স্বামী বাবা হয়, স্বামী আস্তে মোবাইল বন্ধ কর, নইলে একবারে নিতাই গৌর হরি বল। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়। প্রণাম কি দেখুন, ও কাজ করতে করতে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছে। কিন্তু স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। কে বলেছিল? শাস্ত্র বলেছে। কে? বিষ্ণুপ্রিয়া নিমাই কি বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নেবে তার 2 দিন আগে প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল 10 বছর। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস দিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছে ইতিহাসে স্বামী ভক্তি কাকে বলে। এখন তো সিরিয়াল দেখে দেখে খালি দেখছেন একটা মেয়ে 3টে স্বামী, 3টে ছেলের 1টি বউ। এই কাহিনী দেখে দেখে মাথাটাকে একবারে হ্যাং করে দিয়েছেন আপনারা। কিছু তো নেই, সব তো সিরিয়ালেই নষ্ট করে দিয়েছে। নাম রাখছে বাচ্চা ছেলে, তাও সিরিয়ালের নাম দেখছে। ও যদি যাই তাহলে আমার 4 দিন লাগবে, অত দিকে আর যাবো না, এইখানটাতেই রাখি। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটাই তো আমার বাপের বাড়ি। চুপ করো। নিমাই বলছে কি বলছো তুমি? তোমার শ্বশুর বাড়ি? না, আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বললো এটা কি করে সম্ভব? লোকে আমাকে পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না, তুমি জানলে কি করে? শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি। অপরাধ নেবেন না, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। দুজনেই কলেজে পড়াশোনা। ছোটটা আমাকে বলে, আমি যখন পড়াশোনা করি কোনো কিছু বাড়িতে গিয়ে ডাক দিয়ে রাখি, এগুলোকে বলবো, এগুলো মাথায় রাখবো, এই সমস্ত। আমার পড়ার পরও কিন্তু চুপচাপ আমার পাশে বসে থাকে। আমি যখন উঠে গেলাম তখন একবার দেখে নাই যে কি বাবা ডাক দিয়েছে। মানে বাবা করলে মেয়ে একবার দেখবেই, তো একবার দেখলো। এবার কেউ যদি ফোন করে, তোমার বাবা বাড়িতে আছে? বলে না। আচ্ছা এই জিনিসটা কি মা, একাদশী করলে কি করতে হয়? ও তখন কিন্তু বলতে শুরু করে দেয়। আমি কিন্তু চুপচাপ শুনি ও ঠিক বলছে না ভুল বলছে। ও দেখছে ঠিক বলছে। তুই কোথায় পেলি? বলছে যে তুমি ডাক দিচ্ছিলে, আমি দেখে নিয়েছিলাম। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে কি শিক্ষা বলুন তো? বাবা মা যদি সৎ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কিন্তু বাচ্চাও সেই শিক্ষায় এখানে শিক্ষা পাওয়া যায়, শিক্ষিত হয়। বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব।
নিমাই বলেছিল তাহলে স্বামী হয় বাবা কি করে, তুমি আমায় বুঝিয়ে দাও। বলবো মহারানী, বাবা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আপনাদের এই গ্রামের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বললাম। মাথা আগে কিন্তু দেখবেন মেয়ে দেখতে গেলে বলতো মা তোমার চুলগুলো খুলে দেখাও তো। আপনাদের বলতো কিনা জানি না। তখন মা বলে, মেয়েটি তখন পিঠ পর্যন্ত চুল খুলে দেখো, লক্ষ্মী স্বরূপ মেয়েটির একবার পিঠ পর্যন্ত চুল। তারপর বললো মা একটু হেঁটে দেখাও তো, খোরা না কিছু একবার দেখে নেবো যদি থাকে আর কি। এখন একবার বলে দেখবেন যে হেঁটে দেখো, দেখুন কি অবস্থা হয়, দেখবেন একবার। আর দেখবেন কিছু মনে করবেন না, আগে তো এই পিঠ পর্যন্ত চুল ছিল মেয়েদের, মায়েদের, আমার মায়েদের বেনি বানতো কি সুন্দর, দুপাশে আমি মাকে দেখেছি, জেঠিমাকে দেখেছি কি সুন্দর বানতো। এখন যারা এসছে তাদের চুল যত ছোট, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নেড়া কাট, এরপরে কাটতে কাটতে নেড়া কাট। কীর্তনে যে কি মজা আছে, আপনাদের সারাদিন পেরিয়ে গেলে মনে হয়ে যাক, কিন্তু কি করবেন, আমাদের তো বাঁধা টাইম। আবার একটা কথা বলি, এখনকার ছেলেদের আবার দেখবেন, বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে নাই, আমি জিন্সের প্যান্টগুলোর দিকে তাকাচ্ছি, সবাই আছে, দোষটা আছে, আছে তো জিন্সের প্যান্ট দেখবেন পরেছে, কিছু মনে করবেন না, জিন্সের প্যান্ট, অপরাধ নেবেন না, জিন্সের প্যান্ট পরেছে, তারপর 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম না, আমার মা দেখবেন খুব বাচ্চা অবস্থাতে, আপনারা যারা আছেন দেখবেন খুব ছোট অবস্থাতে বাড়িতে একটু অভাব ছিল সবার, না কি বলছেন? বাবা আমার ডাক্তারি করতেন, তখন খুব কম বেতন পেতেন, অভাব একটু ছিল, কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন। তো তখন ওই প্যান্ট মা সেলাই করে করে দিত, নিয়ে আমি যখন উঠতাম না, ক্লাস থেকে যখন উঠতাম তখন এরকম করে চার দিয়ে দিয়ে উঠতাম, কেন যদি ফেটে যায়। মাকে বলতাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো তোমাকে প্যান্ট সেলাই করতে হতো, কেন যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার চুল কাটার ডিজাইন দেখলে মাথা খারাপ, হানি সিং কাট, মানে বাবাও কেটেছে ছেলেও কেটেছে, বাবা এখানে আছে দু চারটে, বাবা 25 বছর বয়স হানি সিং, ও ছেলে 5 বছর বয়স, ওরও হানি সিং। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই এরকম করে কেটে দিলে ওপরটা ঝুঁটি রাখলে, তুমি এক কাজ করো, তুমি যা করছো হিন্দু ছেলেগুলো সব তাই করছে, এক কাজ করো গোটা চুলটাকে চেঁচে দাও, সব আমাদের মহাপ্রভুর দলে চলে যাবে, একবার চেঁচে। আমি দেখতে পেরে বলতাম আর কি, মানে যত দিন যাচ্ছে কিছু, আবার দেখবেন অপরাধ নেবেন না, সমাজের কিছু ভুলগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে দিয়েই যায়। আবার দেখবেন কিছু মনে করবেন না, মুরগির মাংসের দোকান খুলেছে, আপনাদের দিকে নাই অন্যদিকে দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা কাটা 230 আর গোটা 110, কি ডিজাইন। না না, কৃষ্ণের নাম দিয়ে মাংস দোকানটা খুলতে হবে, অন্য নাম দেওয়া যায় না। আবার দেখবেন কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে যাবেন, মেনু চার্ট কি, ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধার নিচে কত কলঙ্ক দিতে শুরু। হাসি নয়, এটা খুব লজ্জার ব্যাপার, এগুলো হাসছেন তো আপনারা। ইউটিউবের মাধ্যমে বলি অগণিত মানুষ আমাকে সমর্থন করে, ঠিক বলছেন আপনি, সমাজ থেকে কিছুটা নিচের দিকে যাচ্ছে, তুলে ধরার চেষ্টা করুন। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধা বল্লভী লেখার নিচে লেখা থাকে। আবার বাবা কিছু মনে করবেন না, দিয়ে দেখান জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস, জুতো ভেতরে প্যাকেটের উপরে লেখা আছে চৈতন্য, বেটা চৈতন্যই হয় নাই যে জুতো ভেতরে আর উপরে চৈতন্য লিখেছে। আচ্ছা জুতোর দোকান খুলেছে, অন্য নাম লিখতে পারে, চৈতন্য শু হাউস, মহাপ্রভুকে অপমান করা হচ্ছে কত। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, তার উপর রাধাকৃষ্ণের ছবি থাকে, বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন আপনারা, কিন্তু একদিকে ধূপকাঠি শেষ হলে প্যাকেটটা কোথায় পড়ে রয়েছে, নর্দমার ধারে, একদিকে ভক্তি করছেন, একদিকে নিতাই হরিবল করছেন। মানে কত দিকে আমরা অন্যায় করে বেড়াচ্ছি, এগুলো আমাদের দেখতে হবে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আমি আপনাদের একটা বার্তা দিয়ে যাই, ছোট ছোট বাচ্চা মেয়েকে ছেলেকে প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, প্রদীপ পালের পোশাকটা ভালো দিন, ছোট থেকে ভালো পোশাক পরাতে শেখান, রুচিবোধ শেখান, এই ছোট থেকে রুচিটা শেখাবেন, বড়তে যেন না হয়। মা যদি কাটা পোশাক পরে বেড়ায়, খারাপ পোশাক পরে বেড়ায়, সেই মা তার বাচ্চাকে কি পোশাক পরাবে? নির্লজ্জ হয়ে যাচ্ছে, অন্যান্য ধর্মের মানুষ লজ্জা আবরণ করে রাস্তা দিয়ে যায়, লজ্জা আমাদের, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমাদের বসনগুলো কোন জায়গায় পৌঁছাচ্ছে। একটা ছোট মেয়ে তার বাবার সঙ্গে দুর্গাপুজোর সময় বাজারে গেল, গিয়ে বলছে বাপি বাপি, বলে কি, আমাকে ছোট পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও।
এখন আপনি কি ভাবছেন আমার 5 বছরের বাচ্চা মেয়ে, কোনো অসুবিধা নেই, ছোট কিনে দিলাম। 5, 6, 7, 8, 9 পর্যন্ত খাটো পোশাক কিনতে লাগলেন, এবার ভালো পোশাক পরবি। ও আর আপনাকে ডাকবেই না, নিজেই বাজার যাবে, নিজেই কাটা পোশাক পরবে। 16 বছর বয়সে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় তাকাতে পারবেন না মেয়েটার পোশাক দেখলে। এমন পোশাক মেয়েদেরকে দেবেন না, বড় হয়ে সেই পোশাকটার অবমাননা যেন না করে। সেই মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কাটা পোশাক পরে, পুরুষের লোভী চোখ তার দিকে যাবে, পুরুষ তাকে কিডন্যাপ করবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন আপনি? নিজেকে দোষ দিন। মেয়ে কিডন্যাপ করার পর 10 দিন পর বাড়ি এলো, মেয়ের গালে চড় মারছেন। কোথায় ছিল এতক্ষণ? মেয়ের গালে চড়টা মেরে আপনার গালে মারুন, মেয়েকে নয়, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না। কীর্তন মানে এই নয় যে শুধুমাত্র পদাবলী গেয়ে দিলাম, কীর্তন করে দিলাম। আমি তো প্রত্যেকটি পদাবলী গাইছি, আপনারা তো কোনটা বাদ দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার মাঝে মাঝে ব্যাখ্যা, তার মাঝে মাঝে জীব শিক্ষা, তার মাঝে মাঝে বাস্তব সমাজকে তৈরি করার প্রতিটি কথা কিন্তু আমার কীর্তনের মধ্যে থাকতে হবে। তবে তো মানুষ এরকম বসে বসে আগ্রহ করে শুনবে প্রত্যেকটি জায়গাতে। আপনাদের কাছে নিবেদন রইল, আরও অনেক কিছু বলার আছে, কিন্তু এগুলো আর বলা যাবে না, কারণ সময় কম আছে। তাই সবাই লক্ষ্য করে রাধারানীকে বলছে, হ্যাঁ রে বিদ্যা, তুই তো যা দেখলি, ইন্দুরেখা সুদেবী, তোরা কি দেখলি? আমি কি দেখলাম জানিস? বলে আমি কি দেখলাম? কামন কামিনী এক কাম নাহি জাগে। এক জায়গাতে কাম, এক জায়গায় কামিনী, কিন্তু কাম নাহি জাগছে। সবার যখন দেখা হয়ে গেল, তখন রাধারানীকে জাগাতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ কর, সারি সুখ দুজনে উঠিয়া বিহান। সারি সুখ দুজনে উঠিয়া বিহানে। দ্বিজকুলকে ডাক, দ্বিজকুল যাদের দুবার জন্ম। কাদের দুবার জন্ম? ব্রাহ্মণদের। একবার উপনয়ন, একবার মায়ের গর্ভ থেকে। আর দ্বিজকুল পাখি, একবার ডিম থেকে, একবার বাচ্চা। তাহলে দুবার জন্ম, এদের দ্বিজকুলকে ডাক। তার মধ্যে কি? পাখি। সারিসুখ, সারিসুখ দুজনে উঠিয়া বিহনে। আজ সারে সুখ দুজনে উঠিয়া বিহনে। আই কানু জাগাইতে করে অনুমান। আজ রাই কানু জাগাইতে করে অনুমানে। কানু জাগাইতে করে অনুমানে। রাই কানু জাগাইতে করে অনুমানে। সবে বলে সারি তুমি জাগাও। আজ সুখে বলে সারি তুমি জাগাও। সবে বলে সারি তুমি জাগাও। আজ সুখ বলে সারে তুমি জাগাও। সারি বলে সবে তুমি জাগাও। সবে বলে সারি তুমি জাগাও। সারি বলে সুখে তুমি জাগাও। সুখে বলে সারি তুমি জাগাও। সারি বলে সবে তুমি জাগাও। সবে বলে সারি তুমি জাগাও। সারি বলে সুখ তুমি জাগাও। সুখ বলে সারে তুমি জাগাও। সারি কেঁদে কেঁদে বলছে, আমি জাগাইতে নারিব। আমি জাগাইতে নারিব। সুখে তুমি হলে পুরুষ জাতি, তোমার হলো কঠিন হিয়া। আমি হলাম নারী জাতি, আমার কোমল হিয়া। আমি জাগাইতে নারিব। ওই আমি জাগাইতে নারিব। জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। যদি জাগাইতে হয় তুমি জাগাও। জাগাইতে নারিব। সঙ্গে সঙ্গে সারি বলছে, শোনো শোনো, আমি জাগাতে পারবো না। কেন? আমি দেখিতে নারী। ওই আমি দেখিতে নারী। কি দেখতে নারো? যুগল ছাড়াই আমি দেখিতে নারী গো। যুগল সারা জানে দেখিতে সারি বলছে, আমার কমল হিয়া, আমি যুগলই দেখতে ভালোবাসি, যুগল ছাড়া হলে ভালোবাসি না। বাবা কিছু মনে করবেন না, রাধা গোবিন্দের ছবি বাড়িতে রেখেছেন। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, রাধার চরণ কিন্তু কোনদিন খোলা রাখবেন না। রাধারানীর চরণ কিন্তু কোনদিন খোলা রাখবেন না, সবসময় রাধার চরণটা ঢাকা দিয়ে রাখবেন। খুব শিক্ষণীয় কথা কিন্তু। রাধার চরণ ঢাকা থাকি কেন? প্রকৃত মন্দির যেখানে, আসল মন্দির, সেখানে দেখবেন রাধা গোবিন্দের মূর্তি থাকলে রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন ঢাকা থাকে না? একদিন কার্তিক মাসে গোপাষ্টমীর দিন দেখবেন, গোপাষ্টমী কার্তিক মাসে হয়, মায়েরা জানেন তো গোপাষ্টমী? দেখবেন আপনারা কার্তিক মাসে গোপাষ্টমীর দিন সবাই খেলা করছিল বনে, রাধারানীও গিয়েছিল খেলা করতে। তো সবাই ধুতি পরে খেলা করছে, রাধারানী কিন্তু ধুতি পরে গেছে। সেই গোপাষ্টমীর দিনে কিন্তু রাখাল রাজা হিসাবে পরিচিত হয়েছিল কে? কৃষ্ণ। সবাই মিলে সেদিন তাকে সার্টিফিকেট দিয়েছিল, তুমি আজকে রাখাল রাজা। আর সেই দিন কিন্তু রাধারানী ধুতি পরে গিয়েছিল, সেদিন রাধারানীর চরণটা সবাই দেখতে পেয়েছিল। ওই জন্য গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখতে হয়।
আপনার রাধারানীর ছবি, এই রাধারানীর মূর্তি বাড়িতে রাখবেন, কিন্তু কাপড় দিয়ে রাধারানী পাটা ঢাকা দেবেন। খুলবেন কোন দিন? কার্তিক মাসের গোপাষ্টমী, সেই দিন যদি রাধার চরণ দর্শন করে প্রণাম করতে পারেন আপনার লাভ। সেই দিনটা শাস্ত্র বললো একটা দিন করা যেতে পারে, যেদিন রাধা কি রাধা অষ্টমী, সেদিন আপনার রাধা চরণ দর্শন করতে পারেন, এই দুটো। কিন্তু রাধারানী গোপাষ্টমীর দিনে কিন্তু একমাত্র রাধার চরণ দর্শন করে দেয়। তো রাধারানী শয়ন করে আছে মায়ের, সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ যখন শয়ন করে আছে, শাড়ি সুখ, তখন বলছে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি বলছে আমার রাধা বড়। তো দেখি কে বড় হয়, একবার দেখ তো কে বড় হয়। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আজ আমার কেন ভালো লাগছে বলুন তো? আজকে খুব ভালো দিন আমার পক্ষে। কেন বলুন তো? প্রচুর জায়গাতে কীর্তন হয়, মানুষের প্রচুর ভিড়, এত চিৎকার করতে হয়, চেঁচামেচি করতে হয়। আজকে কি সুন্দর, খুব কম ভক্তের মধ্যে প্রথম আমি পেলাম এই সামান্য ভক্তের মধ্যে কীর্তন সকালবেলায়। এটা কিন্তু খুব ভালো লাগছে। একবার খুব সুন্দর ছোটোখাটো আসরের মধ্যে, এ তো আমি পাই না আমার জীবনে। খালি হাজার হাজার মানুষের ভিড়, পুলিশ প্রশাসন, লোকজন চাপা, তুলে নিয়ে চল এই সব চলে আর কি। কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ আপনাদের হয়ে গেছে সকালবেলায়, ধন্য হলাম। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের। ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, আজি রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। রায় আমাদের, আমাদের, আমরা রায়ে রায় আমাদের, ওগো রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। যোগ বলে আমার কৃষ্ণ মদন মোহন, তোকে বলে আমার কৃষ্ণ মদন মোহন, যোগে বলে আমার কৃষ্ণ মদন মোহন, হরি বলে আমার কৃষ্ণ মদন মোহন। যোগে বলে আমার কৃষ্ণ মদন মোহন। আজ সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলছে তুমি তো বলছো যে তোমার কৃষ্ণ মদন মোহন, তুমি জানো? সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, ওগো সারি বলি আমার রাধা বামে যতক্ষণ, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, ওই শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। আমার কৃষ্ণ মদন মোহন, আমার রাধা যতক্ষণ বামে থাকে ততক্ষণ। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, তোকে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আমার কৃষ্ণের ক্ষমতা জানো? এই বাম করিষ্ঠাঙ্গুলে গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আজ চোখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। খবরটা নিয়েছো ভালো করে? বলে কি? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, ওগো সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারের। আমার গোবিন্দ কি এমনি এমনি পেরেছে নাকি? আমার রাধা না, আমার রাধা তোমার কৃষ্ণ গিরি আবেদন ধরেছে, কিন্তু রাধারানীর দিকে টেরা চোখে তাকাচ্ছিল, আর রাধাও কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়েছিল। আরে বাবা, শক্তিটা তো রাধারানী যুগে ছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। শোক বলে আমার কৃষ্ণর কদমে তলাই খানা, তোকে বলে আমার কৃষ্ণ কদমে তলাই খানা, বলে আমার কৃষ্ণের কদমে তলাই থানা। চোখে বলে আমার কৃষ্ণের কদম তোলে থানা। কিছু মনে করবেন না, এই যে এমনি এমনি কেউ কখনো কোথাও বসে থাকে? এমনি এমনি কেউ কখনো বসে থাকে কোথাও? বসে থাকে? আমরা যখন কলেজে পড়তাম, দু চারজন এমনি এমনি বসে থাকতো। এই সবাই বাসে চাপছে, তুই বসে আছিস কেন রে? তোরা যা, আমার দরকার আছে। এমনি এমনি বসে থাকিস, কারোর জন্য বসে থাকিস। আমি দেখেছি আমার বন্ধু বান্ধবী অনেকের পড়াশোনা করতে করতে দিই, কি ব্যাপার তুই এখানে বসে আছিস? তুই চাপতো, বাসে চাপতো, পরে তোকে বলবো এমনি বসে থাকিস। তোর কৃষ্ণ কি এমনি আনা করেছে? তোর কৃষ্ণ কি এমনি কদম তলায় থানা? সারি বলে আমার রাধা করে আনা গোনা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা। সারি বলে আমার রাধা করে আনা। ওগো সারি বলে আমার রাধা করে আনা গোনা। শুধুই কি তোর কৃষ্ণ
থাকি রে। সঙ্গে সঙ্গে সুখ বলছে, তাহলে শোনো। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আরে সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আজ তোকে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। মাথার ময়ূর পাখাটাই দেখলে, ভেতরে কি লেখা আছে দেখলে না? সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা। এই যে সুখ সারির দণ্ড দেখো হেতাই ঘুরছে গেল। সুখে সারি দ্বন্দ্ব দেখো হেতাই ঘুরছে গেল। সুখ সারির দণ্ড দেখো হেতাই ঘুরছে গেল। সুখ সারি দ্বন্দ্ব দেখো হেতাই ঘুরছে গেল। শ্রীকৃষ্ণের মতে সবাই হরি হরি বলো। ওগো রাধা কৃষ্ণের দিকে একবারে হরি হরি বলো। ও যে রাধা কৃষ্ণের প্রীতে একবার হরি হরি বলো। পূজা যে রাধা কৃষ্ণকে একবার হরি হরি বলো। হরি বল 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 হরি বল। বসুন, হরি বল দিয়েছি মানে তার মানে শেষ হলো তা নয়, আপনি এটা ভাবেন। কিন্তু মায়েরা রাধা গোবিন্দকে জাগাচ্ছে কিভাবে? ও মায়েরা সারি আর সুখ দুজন আছে। সারির বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদী। শরীর বচনে সুখ করে চরধনে, জাগিয়া বসিল আমার রাধা বিনোদী। শরীর বচনে সুখ করে চরধনে, জাগাই বসিল আমার রাধা বিনোদী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে যাসে বিনোদিনী হেরি সে জনে। বধূ, বধূ, তুমি তো বেশ আছো, আমার দিকে তাকালে না? দেখো কত বেলা হয়েছে, আমার শাশুড়ি ননদিনী আছে। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। পূজা যে উঠিয়াছে বিনোদিনী এরি শেষ রজনী। চমকিয়া চারি পানে চাই রাইধনী। চমকে যাচারি পানে চাই রায় ধ্বনি আমার। চমকিয়া চারি পানে চাই রাইধনী আমার। পূজা যে চমকিয়া চারি পানে চাই রায় ধরিয়া আমার। উঠয় হে না গর বর আলিস পরিসর। মনে উঠো জ্ঞান গরু মরু আনিস পরিহর। উঠয় হে না গর বর আলিস পরিসর। পদ চাপি বধুরি জাগাই জাগাই রে। পদ চাপে বধুরে জগাই জগাই পদ চাপি বধুরি জাগাই জাগাই রে। পূজা যে পদ চাপি বধুরি জাগায় জাগায় রে। একবার উঠে বসো হে, একবার উঠে বসো হে, একবার উঠে বসো হে। একবারে উঠি বসো হে। ঘরে যাবার সময় হলো, একবার উঠে বসো হে। বধূ ঘরে যাওয়ার সময় হলো, একবার উঠে বসো হে। বধূ তুমি জানো আমার বাপ ও শ্বশুর কুল দুই কুল সমতুল। আমার বাপ শ্বশুর কোন দুই কুল সমতুল। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। তাহে আবার কুলের কামিনী কামিনী গো। তাহে আবার কুলের কামিনী কামিনী গো। তাহে আবার কুলের কামিনী কামিনী গো। তাহে আবার কোলে কামিনী গো। হেন বকুলের লোকে হেন বিলাই যদি দেখে। কেন কোনো কি বিনয় যদি দেখে। হেন বকুলের
বলিয়া বলিবে বচন আমায় রে। আজ কি বলিয়া বলিবে বচন বচন গো কি বলিয়া বলিবে বচন আমায় রে। কি বলিয়া বলিবে বচন একবার উঠে বসো হে, একবার বাড়ি উঠে বসো হে আমার ঘরে যাবার সময় হলো, একবার উঠে বসো হে। উঠা ঘরে যাবার সময় বলো